হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে সাকিব খানকে নিয়ে, তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে রকস্টার, ডিরেক্টর হচ্ছে আজমান রুসো, যেটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্ম হতে চলেছে। এই ফিল্মটার প্রথম শুটিং অলরেডি মালয়েশিয়াতে স্টার্ট হয়ে গিয়েছিল, প্রথম শিডিউল। তো সেই শিডিউলটা ফাইনালি এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই সিনেমার প্রথম যে শিডিউলটা ছিল মালয়েশিয়াতে সেটা কমপ্লিট, এবং সেকেন্ড শিডিউল কিন্তু 18ই এপ্রিল থেকে চালু হতে যাচ্ছে ঢাকাতে। ঢাকাতে 18ই এপ্রিল থেকে রকস্টারের সেকেন্ড শিডিউল চালু হবে, এবং এই সিনেমাটা প্রথমবারের মতো সাকিব খানকে আমরা মানে রকস্টারের চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক, সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে, এবং সাকিব খান বিভিন্ন ফিল্মে মাঝে মাঝে একটু আলাদা আলাদা রোল প্লে করছে। সে একদিকে তাণ্ডবের মতো সিনেমা করছে, একদিকে রাজকুমারের মতো সিনেমা করে, তো একদিকে এই রকস্টারের মতো সিনেমা করছে। হ্যাঁ, সিনেমা খারাপ ভালো সেটা পরের কথা, বাট সে ট্রাই করছে, এটা অনেক বড় ব্যাপার। তো 18ই এপ্রিল থেকে কিন্তু রকস্টারের সেকেন্ড শিডিউল চালু হতে যাচ্ছে। তো সাকিব খানের ফ্যান্স যারা যারা রকস্টার নিয়ে কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো স্পিরিট মুভির আমাদের এই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার স্টেটের কিন্তু আমাদের এই থিয়েট্রিক্যাল রাইটস কিনে নিচ্ছে হচ্ছে আমাদের মাইথি মুভি মেকার্স এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি। আমাদের এই সাউথের খুব বড় দুটো প্রোডাকশন হাউস, পিপল মিডিয়া এবং মাইথি মুভি মেকার্স, যারা পুষ্পা, এবং পিপল মিডিয়া হচ্ছে যারা প্রভাসের রাজা সাহেব যে প্রোডাকশন হাউস। এটা খুব জালি প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউসটা আমার খুব বিরক্ত লাগে এদেরকে। মাইথি মুভি মেকার্স তো খুবই বড়, খুবই সফল একটা প্রোডাকশন হাউস, এবং তাদের মানে একটা আলাদা অরা আছে অ্যাজ এ প্রোডাকশন হাউস। তো মাইথি মুভি মেকার্স এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি এরা দুজনে কিন্তু স্পিরিটের তেলেগু রাইটস ওইখানে স্টেটে তারা কিন্তু কিনে নিয়েছে, মানে সরি তেলেগু মানে থিয়েট্রিক্যাল রাইটস, ঠিক আছে, তারা কিনে নিয়েছে। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই লিখে জানাবেন। যদি অ্যামাউন্টটা এখনও উঠে আসেনি, বাট এরা দুজন কিনেছে, এই আপডেটটা কিন্তু পেয়েছি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে এনটিআরের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে ড্রাগন, যেটা আমাদের প্রশান্ত নীলের ফিল্ম, কেজিএফের ডিরেক্টর, সালারের ডিরেক্টর, সে প্রথমবার এনটিআরের সাথে কাজ করতে চলেছে। তো এই সিনেমাটাতে প্রথম ভিলেন হিসেবে থাকার কথা ছিল টবিনো থমাসের। টবিনো থমাস থাকার কথা ছিল, বাট কোনো কারণে সেই সিনেমাটা থেকে বেরিয়ে যায়। ডেট ইস্যু, মানে ডেট প্রবলেম হয় তার, যার কারণে সেই সিনেমাটা থেকে সরে দাঁড়ায়। তারপরে এই সিনেমায় ভিলেন হিসাবে কে থাকবে সেটা নিয়ে একটা প্রচুর আলোচনা হচ্ছিল। তো মাঝখানে নাম উঠে আসে যে বলিউড থেকে একজন কেউ থাকবে। তো এখন বলিউড থেকে যে থাকবে তার যে নামটা উঠে আসছে সেটা কিন্তু খুবই মানে এক্সাইটিং, এবং খুবই কিন্তু একটা শকিং, ঠিক আছে। মানে যেই অ্যাক্টার এখনও পর্যন্ত মানে মেবি ভিলেনের রোল প্লে করেনি এখনও পর্যন্ত, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আর কেউ না, শাহিদ কাপুর। শাহিদ কাপুর প্রথমবারের মতো ভিলেনের চরিত্র প্লে করতে চলেছে ড্রাগন সিনেমায়, এরকমই লেটেস্ট আপডেট। চারিদিক থেকে কালকে এই আপডেটটা উঠে আসছে যে শাহিদ কাপুরকে মেবি আমরা প্রশান্ত নীল এবং এনটিআরের ফিল্ম ড্রাগনে দেখতে পেতে চলেছি। এরকম বিভিন্ন তরফ থেকে খবর উঠে আসছে, যদি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি, বাট শাহিদ কাপুরের নামটা চারিদিক থেকে উঠে আসছে। দেখা যাক আলটিমেট এটাই চূড়ান্ত হয় নাকি, এবং আপনাদের কি মতামত এই মানে কাস্টিংটা নিয়ে, যে শাহিদ কাপুর কি সত্যিই তাকে এই ফিল্মটা থাকা তার দরকার, মানে উচিত না, এবং তার পাশাপাশি শাহিদ কাপুর কি এনটিআরের অপোজিটে শাহিদ কাপুরকে কি মানাবে, এবং সে কি পুল আপ করতে পারবে ক্যারেক্টারটা, দেখা যাক। সেটা অবশ্যই লিখে জানাবেন, এবং যদি এটা হয় তাহলে কি হয় সেটা তো একবার মতো বিষয় হবে। এবং আরেকটা আপডেট এই ড্রাগনকে নিয়ে, যে এনটিআরের জন্মদিনে কিন্তু ড্রাগন সিনেমা থেকে কোনো গ্লিমস বা কোনো টিজার কিন্তু আসবে না। এরকমই লেটেস্ট আপডেট। শোনা গিয়েছিল যে আমাদের ড্রাগন সিনেমার প্রথম গ্লিমস বা টিজার আমরা ইয়েতে দেখতে পাবো এনটিআরের বার্থডেতে, বাট সেটা কিন্তু হচ্ছে না। কোনো গ্লিমস, কোনো টিজার আসবে না এনটিআরের বার্থডেতে, এরকমই লেটেস্ট আপডেট, এরকমই রিউমার উঠে আসছে, যদি কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। দেখা যাক কী হয়। তো এনটিআরের ড্রাগন নিয়ে এই ছিল দুটো আপডেট। এই দুটো আপডেট নিয়ে আপনাদের কী বক্তব্য, কী মতামত অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, জানানায়গান সিনেমাটাকে নিয়ে। তো জানানায়গান সিনেমাটা লিকড হয়ে গেছে, আপনারা সকলেই জানেন, ফুল ওয়েব ডিএলে আছে, এবং আমি দেখে রিভিউও করেছি। এই সিনেমাটা ভগবন্ত কেশারির সত্যি রিমেক। তো এই সিনেমাটা যেহেতু লিক হয়ে গেছে, এবং সেই লিক নিয়ে প্রচুর মানে কথাবার্তা, প্রচুর অনেক কিছু হচ্ছে। শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটা, এই মেকার্সরা, এই সিনেমার টিমটা, তারা কিন্তু চেষ্টা করছে এই সিনেমাটাকে খুব তাড়াতাড়ি সেন্সারে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য, এবং যদি সব কিছু ঠিক থাকে শোনা যাচ্ছে নাকি শুক্রবারে বা নেক্সট শুক্রবার এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। মেবি এই ফ্রাইডে বা তার পরের ফ্রাইডে এই সিনেমাটা রিলিজ হয়ে যাবে, কারণ এর যে মেকার্সরা আছে, যে টিম আছে সিনেমাটা, তারা কিন্তু সোমবার মঙ্গলবারের মধ্যেই কিন্তু সেন্সারের যে ইস্যুটা, মানে সেন্সারের যে সিনেমাটা আটকে আছে সেই ইস্যুটাকে সলভ করার তারা চেষ্টা করছে, এবং চেষ্টা করেই তারা নাকি খুব শিগগিরই এই সিনেমাটাকে থিয়েটারে রিলিজ দিতে চাই। শুক্রবার না হলে নেক্সট ফ্রাইডে মেবি আমরা জানানায়গান রিলিজ হতে দেখতে পেতে চলেছি। যদিও এই সিনেমাটা রিলিজ হলে দেখুন, তাহলে বিজয়ের ফ্যান ফলোয়িংয়ের জন্য এই ফিল্মটা খুব আরামসে
200 কোটি বা 300 কোটি টাকা চলে যাবে, বাট অ্যাজ এ ফিল্ম হিসাবে এই ফিল্মটা কিন্তু খুবই বাজে একটা ফিল্ম। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা জননায়ককে বড় পর্দায় দেখার জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রভাসের ফৌজিকে নিয়ে। তো ফৌজি প্রভাসের নেক্সট রিলিজ, যেই সিনেমাটার অলরেডি সব শুটিং কমপ্লিট হয়ে গেছে কাইন্ড অফ পুরোটাই, মাত্র 10 দিনের শুটিং আর বাকি, তারপরেই এই সিনেমাটার কিন্তু রিলিজ ডেট আমরা দেখতে পেতে চলেছি। প্রডিউসার ডিস্ট্রিবিউটার তারা নাকি এই সিনেমাটার রিলিজ ডেট 4 ডিসেম্বর লক করছে। ইয়েস, 4 ডিসেম্বর নাকি তারা এই সিনেমাটা লক করতে চলেছে এবং 4 ডিসেম্বর আমরা ফৌজিকে দেখতে পেতে চলেছি বড় পর্দায়। 15 আগস্ট ইনিশিয়ালি শোনা গেছিলো, বাট এখন 15 আগস্ট এটা রিলিজ হবে না। এখন এর মেকার্সরা বা এর ডিস্ট্রিবিউটার প্রডিউসার তারা চাইছে এই সিনেমাটা 4 তারিখে রিলিজ দেওয়ার জন্য। ইয়েস, এই সিনেমাটা 4 তারিখে রিলিজ হবে এবং এই সিনেমাটা শুটিং কিন্তু আর মাত্র 10 দিনের শুটিং বাকি। খুব শিগগিরই এই সিনেমাটা থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। কারা কারা প্রভাসের ফৌজি নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের ইয়াশকে নিয়ে। টক্সিক এবং রামায়ণা এই সিনেমাটাকে সিনেমাকনে প্রেজেন্ট করতে চলেছে ইয়াশ। প্রথমবারের মতো এটা হতে চলেছে ইন্ডিয়া থেকে কোনো স্টার তার আপকামিং দুটো সিনেমার টিজার বা বলা যায় কাইন্ড অফ একটা প্রেজেন্টার হিসাবে সেটা দেখাতে চলেছে গ্লোবালি একদম সিনেমাকন, যেটা খুবই বড় একটা ইভেন্ট, যেটা হলিউডের প্রচুর বড় লেভেলের একটা ইভেন্ট হয়, যেখানে প্রচুর মানে ওয়ার্ল্ড ওয়াইডে সব দিক থেকে মিডিয়া আসে এবং সেটাইতেই এই সিনেমাকনেই কিন্তু প্রথম রিলিজ হবে হচ্ছে অ্যাভেঞ্জার্সের ট্রেলার। 16 এপ্রিল এটা হতে চলেছে এবং সেই ইভেন্টেই কিন্তু প্রথম আমরা অ্যাভেঞ্জার্সের ট্রেলার দেখতে পেতে চলেছি ডুমসডে, এবং সেইখানেই নাকি একটা ইয়াশ, টক্সিক এবং রামায়ণের টিজার তারা নাকি সেইখানে দেখাবে। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট, খুব বড় সড়ো পরিকল্পনা করছে ইয়াশ টক্সিক এবং রামায়ণকে নিয়ে। সেই কমিকনের সিনেমাকনের ইভেন্টে কিন্তু এই দুটো সিনেমার টিজার গ্লিমস যেটাই বেরিয়েছে এখনও পর্যন্ত, যেটা আমরা দেখেছি সেটাকে দেখাবে কিন্তু, এবং সেটার পরে মেবি ওভারসিজে এই দুটো সিনেমাকে নিয়ে প্রচুর কথা হবে এবং যদি সিনেমাকনে এটা করতে পারে তাহলে কিন্তু সত্যিই ওভারসিজ থেকে এই দুটো সিনেমায় কিন্তু ব্যাপক রেসপন্স পাবে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের এম কিরওয়ানিকে নিয়ে। এস রাজমৌলির দাদা, যে তার সিনেমার মিউজিক ডিরেক্টরও, যে RRR এর বাহুবলীর মিউজিক ডিরেক্টর। তো এম কিরওয়ানি তার আপকামিং দুটো সিনেমা, একটা হচ্ছে বারাণসী যেটা মহেশ বাবুর সাথে এস রাজমৌলি করছে, এবং উল্টো দিকে জয় হনুমান যেটা হচ্ছে আমাদের প্রশান্ত বার্মার সিনেমা, যেটা ঋষভ শেট্টি লিড চরিত্রে আছে, আমাদের কান্তারা হিরো। তো এম কিরওয়ানি এই দুটো সিনেমাতে সে মিউজিক ডিরেক্টর হিসেবে আছে। বারাণসী এবং জয় হনুমান এই দুটো সিনেমার কাজ কিন্তু মিউজিকের কাজ অলরেডি এম কিরওয়ানি চালু করে দিয়েছে। ইয়েস, প্রশান্ত বার্মার জয় হনুমান এবং এস রাজমৌলির বারাণসী এই দুটো সিনেমারই কাজই কিন্তু এম কিরওয়ানি অলরেডি স্টার্ট করে দিয়েছে। খুব শিগগিরই আমরা এই সিনেমার মিউজিকের আউটপুট দেখতে পেতে চলেছি। তো আপনাদের কি বক্তব্য, এম কিরওয়ানি কতটা ব্যাপক কাজ করবে এই দুটো সিনেমায় অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে একে নিয়ে, আমাদের ব্যাটল অফ গালওয়ানকে নিয়ে। তো ব্যাটল অফ গালওয়ান যেটা পরে টাইটেল হয় মাতৃভূমি, ঠিক আছে। তো এই সিনেমাটা নাকি গল্পতে অনেক চেঞ্জেস আনতে চলেছে। ইয়েস, এখানে আমাদের গভর্নমেন্ট থেকে দিয়েছে যে এই সিনেমাটা কোথাও না গিয়ে চীনের নাম নেয়, এবং তার পাশাপাশি মানে আমাদের এই সিনেমাটার অনেক পোর্শন যেগুলো খুব রিয়েল, যেহেতু এই ফিল্মটা রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড, তো যার কারণে নাকি মানে ওই রিয়েল ঘটনাগুলোকে বেশি না দেখিয়ে একটু ফিকশনাল করে গল্পটাকে প্রেজেন্ট করতে বলেছে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে, ঠিক আছে। এবং যার কারণে কিন্তু এই সিনেমাটার 40% শুটিং কিন্তু আবার রিশুট করা হচ্ছে। ইয়েস, একদম হুবাহু দেখানো যাবে না, এরকমই গভর্নমেন্ট থেকে নির্দেশ দিয়েছে যে এই সিনেমাটার কিছু অংশ ফিকশনালাইজড করে এই সিনেমাটাকে প্রেজেন্ট করতে হবে, কারণ অনেক কিছু দেখানো যাবে না এবং চীন এদের নামও নেওয়া যাবে না ফিল্মটার মধ্যে, যার কারণে ইস্যু হতে পারে এবং এটা জিও পলিটিক্যাল ব্যাপার। তো যার কারণেই কিন্তু এই সিনেমাটা থেকে এরকম আদেশ দেওয়া হয়েছে যে যেরকম অ্যাজ ইট ইজ তারা দেখাতে চেয়েছিল সেরকম দেখাতে পারবে না এখন। তো এখন এই সিনেমাটার 40% শুটিং কিন্তু অলরেডি রিশুট করা হচ্ছে। তো দেখা যায় গল্পতে অনেক চেঞ্জেস আনা হয়েছে এবং এটা একটা ওয়ার ড্রামা থেকে এবার সবাই ট্রোল করছে যে ফ্যামিলি ড্রামা ফিল্ম। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেটটা খুবই ইন্টারেস্টিং একটা আপডেট, সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ইমরান হাশমির আওয়ারা পান 2কে নিয়ে। তো ইমরান হাশমির আওয়ারা পান 2 কিন্তু রিলিজ হতে চলেছে 15 আগস্ট। ইয়েস, স্বাধীনতা দিবসে লাভ স্টোরি ফিল্ম রিলিজ হবে ইমরান হাশমির মোস্ট অ্যাওয়ার্ডেড ফিল্ম আওয়ারা পান 2, সেটা রিলিজ হতে চলেছে 15 আগস্ট। কি বক্তব্য আপনারা, কত এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সঞ্জয় লীলা ভানসালিকে নিয়ে। শোনা যাচ্ছে নাকি সঞ্জয় লীলা ভানসালির আমাদের প্রোডাকশানে কাজ করতে চলেছে আমাদের রামচরণ। ইয়েস, একটা বড় জঙ্গল অ্যাডভেঞ্চার প্রজেক্টে কাজ করবে সঞ্জয় লীলা, এই আমাদের রামচরণ, যেটা একটা প্যান ইন্ডিয়া মুভি হবে, যেটা প্রডিউস করবে হচ্ছে আমাদের সঞ্জয় লীলা ভানসালি। সেই ফিল্মটার প্রোডাকশন হাউস
সেই ফিল্মটাকে প্রডিউস করবে এবং হিরো হিসেবে থাকবে রামচরণ। ডিরেক্টরের নাম এখনও উঠে আসেনি, বাট জঙ্গল অ্যাডভেঞ্চার একটা ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। কারা কারা কতটা এক্সাইটেড, রামচরণের ফ্যান্সদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট হচ্ছে উস্তাদ ভগৎ সিংকে নিয়ে, যেটা পবন কল্যাণের সিনেমা, কিছুদিন আগে রিলিজ হলো, হরিশ শঙ্কর ডিরেক্টর। সেই সিনেমাটা আমি দেখিনি এখনও। তো এই সিনেমাটা বক্স অফিসে খুব ডিজাস্টার একটা রেসপন্স পায়। তো এই সিনেমাটা কিন্তু 16ই এপ্রিল নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে উইথ অল ল্যাঙ্গুয়েজ। ইয়েস, মালায়ালাম, তেলেগু, তামিল, কানাডা সব ভাষাতে রিলিজ হতে চলেছে উস্তাদ ভগৎ সিং 16ই এপ্রিল। কারা এই ফিল্মটা নিয়ে এক্সাইটেড দেখার জন্য অবশ্যই লিখে জানাবেন। যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট এবং লাস্ট যেটা আমাদের আজকের আপডেট, সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, মহা আবতারকে নিয়ে। তো মহা আবতার, যেটা ভিকি কৌশলের নেক্সট ফিল্ম, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের আমার কৌশিক, স্ত্রী এবং স্ত্রী 2 এর ডিরেক্টর, ভেড়িয়ার ডিরেক্টর। তো আমার কৌশিক তার নেক্সট ফিল্ম হতে চলেছে মহা আবতার, যেটা পরশুরামকে নিয়ে হতে চলেছে, যাতে লিড চরিত্রে থাকবে ভিকি কৌশল। তো এই সিনেমাটাতে ফিমেল লিড হিসেবে থাকবে শ্রদ্ধা কাপুর। ইয়েস, শ্রদ্ধা কাপুর থাকতে চলেছে এই সিনেমাটার ফিমেল লিড হিসাবে, এইটাই আপডেট উঠে এসছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে প্রথমবারের মতো ভিকি কৌশলের অপোজিট আমরা দেখতে পাবো শ্রদ্ধা কাপুরকে। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট। আপডেটটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল উত্তর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।